নমস্কার সবাইকে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। প্রায় সব্বার বাড়িতে বাড়িতে এবং বিভিন্ন পাড়ায় বিভিন্ন ক্লাবে লক্ষ্মীর আরাধনায় আমরা সবাই ব্রতী হয়েছি। আজকের এই সন্ধ্যায় অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর সন্ধ্যায় আমাদের বাড়ির যারা লক্ষ্মী স্বরূপা অর্থাৎ বঙ্গ পরিবারের যারা নারী শক্তি তাদের উদ্দেশ্যে দু চারটি প্রাসঙ্গিক অন্তত আমার মনে হয়েছে প্রাসঙ্গিক কথাবার্তা বলার জন্যই আজ এই ভিডিও। এবং এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তাই আগেভাগেই বলে দিচ্ছি, যদি ভালো না লাগে তার জন্য আমি দুঃখিত। ইনফ্যাক্ট লক্ষ্মী দেবীকে নিয়ে আমাদের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার মধ্যে আমার মনে হয়েছে প্রাথমিক স্তরে একটা গোলমাল বা একটু কনফিউশন, বিভ্রান্তি জড়িয়ে রয়েছে আর কি। বিষয়টা হচ্ছে এরকমভাবে, আমরা প্রায়শই কাউকে সুন্দর দেখতে বা আমাদের বাঙালিদের সৌন্দর্যের যে ভাবনা তার সঙ্গে খাপ খেয়ে যায়। একটু ঠাকুর ঠাকুর গড়ন কাউকে দেখতে গিয়ে আমরা বলি মেয়েটিকে একদম লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। এবং এই কথা থেকে আমাদের ধারণা হতেই পারে যে লক্ষ্মী মানে সৌন্দর্যের ব্যাপার বোঝাচ্ছে। এই লক্ষ্মী নামটা সৌন্দর্য বা দৈবী একটা সৌন্দর্য মণ্ডিত কোনো মেয়েকে বোঝাচ্ছে, এরকম একটা ব্যাপার। আবার উল্টো দিকে লক্ষ্মী কিন্তু সমৃদ্ধি এবং ধনের দেবী এবং সম্পদ, সমৃদ্ধি এর দেবী হিসাবে যেহেতু আমরা লক্ষ্মীকে আরাধনা করি, সেক্ষেত্রে লক্ষ্মীর ওই দিকটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে যে লক্ষ্মীকে আমরা সৌন্দর্যের দেবী হিসাবে ভাবছি নাকি সমৃদ্ধির দেবী হিসাবে ভাবছি? আমার মনে হয় প্রথম যে ধারণাটা আমি আলোচনা করলাম সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কারণ লক্ষ্মীকে আমরা মূলত দেখি সমৃদ্ধি, ধনসম্পদ ইত্যাদি দেবী হিসাবে, এবং তার যে সৌন্দর্য, যে কমনীয়তা, যে লক্ষ্মীশ্রী, এই বিষয়টার সঙ্গে যতটা না সৌন্দর্য জড়িত রয়েছে তার থেকে সমৃদ্ধির যে সৌন্দর্য এবং কমনীয়তা সেই বিষয়টা জড়িত রয়েছে। তাই লক্ষ্মী দেবীকে সৌন্দর্যের দেবী হিসাবে ভেবে নেওয়া, এই ভাবনাটা আমি প্রথমেই বাদ দিচ্ছি। তাহলে পড়ে রইল লক্ষ্মী সমৃদ্ধির দেবী। এবং প্রকৃতপক্ষে আমরা বলি যে বাড়ির যারা গৃহলক্ষ্মী অর্থাৎ বাড়ির নারীরা, তাদের উপরে দাঁড়িয়ে থাকে পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি ইত্যাদি। সত্যিই কি তাই? এই বিষয়টার বিভিন্ন দিক নিয়ে একটু আলোচনা করা যাক, এবং শেষে আমার ব্যক্তিগত একটা ভাবনা আমি শেয়ার করব। বিশেষ করে যারা মহিলা ভিউয়ার রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমার রয়েছে। ওই যেটা প্রথমেই বললাম, আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে। তো যাই হোক না কেন, বাড়ির লক্ষ্মীশ্রী মানে সমৃদ্ধি বা উন্নতি অনেকটাই মহিলাদের উপর নির্ভর করে। এই কথাটা অবশ্যই আমরা অস্বীকার করতে পারি না। কারণ বাড়ির পুরুষেরা মূলত যারা উপার্জনের সঙ্গে যুক্ত থাকে, তারা আমাদের যে প্রচলিত ধ্যান ধারণা বা যেগুলো আমরা রীতি দেখে এসেছি, তার সংসার সামলানো বা ফ্যামিলি ম্যানেজমেন্ট এগুলোর ব্যাপারে খুব একটা জড়িত থাকেন না, এবং তারা হয়তো সময়ও পান না। আবার এটাও ঠিক যে সংসার সামলানো বা ফ্যামিলি ম্যানেজমেন্ট কেবল মেয়েদের ব্যাপার, এই একদম আমি এই এক্সট্রিমিস্ট পয়েন্ট অফ ভিউতে আমি অবশ্যই যাচ্ছি না। তো বাড়ির যারা ফ্যামিলি ম্যানেজ করেন, ফ্যামিলি ম্যাটার্স ম্যানেজ করেন, তাদের দক্ষতা, তাদের ভাবনা চিন্তার উপরে দাঁড়িয়ে থাকে বাড়ির আর্থিক বা যে ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা, তার অনেকটা অংশ। অর্থাৎ কতটা সাশ্রয়ীভাবে সংসার চালানো যাবে, কতটা খরচ বাঁচানো যাবে, পরিবারের সব কিছুকে মোটামুটি ঠিকঠাক রেখে, সেটা কিন্তু একটা দক্ষতার বিষয়। তাই মেয়েদের এই ক্ষেত্রে ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। কিন্তু এই সব কিছুর আড়ালে একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চাপা পড়ে যায়, বা এতদিন বা অনেকটা সময়, বেশ কয়েক দশক শতক ধরে আমরা এটা ভুলে গেছি বা ইচ্ছে করে মেয়েদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে বাড়ির আর্থিক স্বাচ্ছন্দ্যের ব্যাপারে মেয়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা কিন্তু কেবল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফ্যামিলি ম্যানেজমেন্টে নয়, উপার্জনের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি আমরা লক্ষ্মী দেবীকে সমৃদ্ধি, ধনসম্পদের দেবী হিসাবে দেখি, তাহলে লক্ষ্মী দেবীর মানবীয় রূপ যদি আমরা ভেবে নিই আমাদের বাড়ির মেয়েদের, তাহলে বাড়ির আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে তাদের ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না। এবং একটা পরিবারে যদি মেয়েরা সম্মানজনক উপায়ে কিছু হলেও উপার্জন করেন, তার অনেকগুলো খুব ভালো ব্যাপার থাকে,
পজিটিভ সাইডস থাকে। তার মধ্যে প্রথম হলো পরিবারের আর্থিক অবশ্যই স্বচ্ছন্দ একটা ভাব তো থাকেই, সচ্ছলতা কিছুটা হলেও অবশ্যই সেখান থেকে হেল্প পায়। তার থেকে বড় কথা, মেয়েদের আত্মবিশ্বাস, মতামতের গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এখানে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, আমার মা যতদিন কোনো উপার্জন করতেন না, মানে মূল উপার্জনটা বাবার থ্রু দিয়ে আসতো, ততদিন মায়ের মতামত যতটা না গুরুত্ব পেত বাবার কাছে, যবে থেকে মা আইসিডি স্কুলে খুব অল্প বেতন তখন ছিল, ওই অল্প বেতনেও একটা কাজে যোগ দিলেন, তারপর থেকে কিন্তু পুরো ব্যাপারটা ঘুরে গেল। মায়ের মতামত অসম্ভব গুরুত্ব পেতে শুরু করলো। তাই মেয়েদের উপার্জন করা অবশ্যই জরুরি। প্রত্যেকটি মেয়ের যদি 500 টাকা 1000 টাকা হলেও যদি একটা সম্মানজনক উপার্জন থাকে, সেই উপার্জন কিন্তু পরিবারকে হেল্প করার পাশাপাশি তার মর্যাদাবোধ, তার মতামতের স্বকীয়তা এবং তার গুরুত্ব বাড়িয়ে তোলে পরিবারে। এটা আমাদের স্বীকার করতেই হবে। এবং এক্ষেত্রে একটা বিষয় খুব জরুরি, মানে মেয়েদের সামনে তুলে ধরার, যে আমাদের ছোটবেলা থেকে যে সমস্ত মেয়েদেরকে আমরা পড়তে পাঠাই আমাদের পরিবারে, তাদেরকে আমরা পড়তে পাঠাই কী উদ্দেশ্য নিয়ে? আমরা বলি ভালো করে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো। কেন? তাই জিজ্ঞেস করে কেন মন দিয়ে পড়াশুনো করতে হবে? তাহলে বাবা মারা যদি সৎভাবে আমরা উত্তর দিতে চাই, বা আমরা যদি আশা করি বাবা মারা সৎভাবে উত্তর দেবেন, তাহলে অ্যাট দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড একটা ভাবনা কাজ করে যে মেয়েটির ভালো বিয়ে হবে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আম আই রাইট অর এম আই রাইট? আই নো আই এম রাইট। বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে, পড়াশুনো করছে ভালো বিয়ে হওয়ার জন্য, এর থেকে ভুল ভাবনা আর হয় না। অ্যাকচুয়ালি বিয়ে কখনো কেরিয়ার নয়, বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা। মেয়েদের প্রথম থেকে মাথায় এই ভাবনাটা থাকা উচিত, পড়াশুনো করছো অবশ্যই উপার্জনক্ষম হওয়ার জন্য। এই ভাবনা যবে থেকে আমরা বাঙালি মেয়েদের মাথায় ঢোকাতে পারবো, বাঙালি বাবা মারা যবে থেকে এই ভাবনায় ভাবিত হতে পারবেন, তবে থেকেই কিন্তু আমাদের পরিবারের মেয়েদের বাড়ির লক্ষ্মী হয়ে ওঠার প্রক্রিয়াটা শুরু হবে। এবং অবশ্যই মেয়েদেরও ভাবতে হবে যে আমরা হাজব্যান্ডের উপরে বা বাবা মায়ের উপরে আমাদের ফিনান্সিয়াল ব্যাপারে সোললি ডিপেন্ডেন্ট হব না, যতটা পারবো নিজের মতো করে আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। এই ভাবনায় তাদেরকেও ভাবিত হতে হবে। এবং এটা যে তাদের পক্ষে মর্যাদাদায়ক, এটা যে তাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, এটা ওদেরকে বোঝানোটা এবং ওদের বোঝাটাও খুব জরুরি। এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে আমাদের পরিবারের বিভিন্ন স্তরে যে মেয়েরা থাকেন, তারা কিন্তু অসম্ভব লেবার দেন। কিন্তু মজার বিষয়টা হচ্ছে কোথায়, ওই লেবারটা হচ্ছে আনরেকগনাইজড লেবার। যে শ্রম একজন মহিলা তার সংসারের পিছনে দেন, সেই শ্রম পুরুষের থেকে কোনো অংশে কম নন, কিন্তু তার স্বীকৃতি থাকে না। তো সেই স্বীকৃতি আদায়ের ব্যাপারেও একটা স্বতন্ত্র যদি উপার্জনের রাস্তা থাকে, সেটা বাড়ি বসেও হতে পারে। আমি খুব সাধারণভাবে বলি যে একটা মেয়ে, সে যদি প্রতিদিন সময় বের করে নিয়ে 2 ঘন্টা সে খবরের কাগজ যদি ঠোঙা বিক্রি করেও, মানে খবরের কাগজ দিয়ে ঠোঙা তৈরি করে যদি দোকানে বিক্রি করেও মাসে 1000 টাকা ইনকাম করে, তাহলেও কিন্তু সেটা তার আত্মবিশ্বাস অনেকাংশে বাড়িয়ে তুলবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এই উপার্জন মানে কিন্তু আমি শ্রমের দ্বারা উপার্জন বোঝাচ্ছি, কোনোভাবেই অনুদান বা বিনে আয়াসে কোনো টাকা পেয়ে যাওয়া নয়। উপার্জন তখনই উপার্জন বলে গণ্য হয় যখন সেটা আমরা অর্জন করি, কোনো অনুদান পাওয়া নয়। এই জায়গাটা খুব ভালো করে বোঝা জরুরি। বিশেষ করে আমাদের বঙ্গদেশের এই মুহূর্তে মেয়েরা ভেবে নিয়েছেন মাসের শেষে কিছু টাকা আমরা অনুদান পাচ্ছি, দয়ার দান পাচ্ছি, মানে আমার ওটা উপার্জন। তা কিন্তু নয়, ওটা আপনার আত্মবিশ্বাস বাড়াচ্ছে না, ওটা আপনার সময়ের উপার্জন নয়। তাই এই ভিডিও যারা যারা দেখবেন, প্রত্যেকের কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা যদি নিজেদের পরিবারের মেয়েদেরকে সত্যিই লক্ষ্মী বানাতে চান, অথবা যারা মেয়েরা দেখছেন তারা যদি সত্যিই মনে করেন আপনারা পরিবারের লক্ষ্মী হয়ে উঠতে চান সঠিক অর্থে, তাহলে কিন্তু অবশ্যই নিজেদের একটা উপার্জনের উপায় তৈরি করুন। এবং যদি আপনার সদিচ্ছা থাকে, আপনার উপার্জন হওয়াটা একদম সময়ের অপেক্ষা, কেউ আপনাকে আটকাতে পারবে না। যে যার জায়গায় সে তার দক্ষতা দিয়ে ভদ্রভাবে, আমি আবারও বারবার করে বলছি, ভদ্রভাবে সম্মানজনক উপায়। কারণ এখন আমাদের যে সোশ্যাল মিডিয়ার যুগে যে সমস্ত জিনিস আমরা দেখছি, যে অশ্লীলতা দেখিয়ে যে উপার্জন, সেটাও কিন্তু মনে করতে পারে যে উপার্জন, কিন্তু না,
যে জিনিসটা আপনার পরিবারকে লজ্জিত করবে। পরে যখন আপনি নিজে আপনার নিজের কন্টেন্টগুলো দেখবেন, নিজেই লজ্জিত হবেন। আপনার পরবর্তী জেনারেশন যদি আপনার ওই সমস্ত ভিডিওগুলো দেখে, তারা আপনাকে ঘৃণা ছাড়া অন্য কিছু করবে না। সেই উপার্জনের কথা বলছি না, সম্মানজনক উপায়ে ভদ্রভাবে নিজের শ্রমের দ্বারা যে উপার্জন, সেটাই উপার্জন এবং সেটাই মর্যাদা ব্যঞ্জন। এই ভাবনা যদি আজকে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনাদের মধ্যে এতটুকু হলেও আমি সঞ্চারিত করতে পারি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে, তাহলে ভাববো আজকের এই ভিডিওটা সত্যি কিছুটা হলেও আমি সাফল্য পেয়েছি এই ভিডিওর মধ্য দিয়ে, এবং আপনাদেরও হয়তো এই ভিডিওটা ভালো লাগবে। আবার যদি কারোর মনে হয় যে আমি ভুলভাল কথা বলছি, কারো খারাপ লাগে, সে ব্যাপারটাও জানাবেন কমেন্টে। এবং সবাই সঙ্গে থাকবেন, দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালোভাবে লক্ষ্মী পুজো কাটান, সারা রাত জেগে থাকুন কোজাগরী লক্ষ্মী পুজোতে। সবাইকে আবারও একবার নমস্কার।